السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. শুরুতে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি মুসলিমদেরকে সশস্ত্র সংগ্রামের অনুমতি দিয়েছেন। সে রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক বদর যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব যিনি পালন করেছেন, উহুদ যুদ্ধে এবং আহজাবের যুদ্ধে সহ বিভিন্ন যুদ্ধে যিনি সুদক্ষ সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিশ্বের পরিস্থিতি আমাদের কাছে অজানা নয়। ইতিহাসের ন্যাক্কারজনক, সবচেয়ে বর্বরচিত এবং কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের উপরে। এই ইয়াহুদ জাতিকে আমাদের চিহ্নিত করতে হবে। এই ইয়াহুদ জাতি, এটা হচ্ছে মানব ইতিহাসের একটি কলঙ্ক জাতি, যে জাতির হাতে নবী রাসূলগণ শহীদ হয়েছেন, যে জাতি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছেন, যে জাতি জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন, যে জাতি ঈসা আলাইহিস সালামকে হত্যার সর্বোপরি পরিকল্পনা গ্রহণ করেছে, যে জাতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যার নানাবিধ ষড়যন্ত্র তারা করেছে, এমনকি সর্বশেষ তাকে বিষ মিশ্রিত খাবারও তাকে খাওয়িয়ে দেওয়া হয়েছে। সেই জাতির হাতে বিশ্ব কখনোই নিরাপদ থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ফিলিস্তিনে কিভাবে হামলা করা হয়েছে। দালান কোঠা, ঘর বাড়ি সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধের কোনো আইনকেই এই নেতানিয়াহু ইসরায়েল সরকার কোনোভাবেই তোয়াক্কা করছে না, এবং আন্তর্জাতিক এই জাতিসংঘ আজ নির্বিকার অসহায়ের মতো শুধু চেয়ে কয়েকটা বিবৃতি দিয়ে সীমাবদ্ধ থাকছে, যা মুসলিম জাতি কোনোভাবে মেনে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই ইসরায়েল কোন স্থানকে, ফিলিস্তিনের এমন একটি স্থানকে নিরাপদ রাখেনি যেখানে তারা হামলা করেনি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল, এমনকি বাড়ি ঘর সবকিছু তারা তছনছ করে দিয়েছে। সাংবাদিকদেরকে তারা বেঁধে জ্বালিয়ে পুড়িয়ে জীবিত মানুষকে তারা জ্বালিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, রেড ক্রসের যারা কর্মী তাদেরকেও তারা হত্যা করেছে, সাংবাদিককে হত্যা করছে, গর্ভবতী মাকে হত্যা করছে, শিশুদের তো কথাই নাই। সম্মানিত ভাইয়েরা, এই কাপুরুষোচিত যুদ্ধকে মুসলিমরা প্রত্যাখ্যান করে। পারলে কাফেররা সামনে চলে আসুক, খালি হাতে চলে আসুক, তলোয়ার নিয়ে যুদ্ধ হোক, দেখবেন কাফেররা কেউ ময়দানে টিকতে পারবে না। ওই দূর থেকে উপর থেকে কাপুরুষজনিত হামলা, সেখানে মা আছে না, বাবা আছে না, ছেলে আছে না, মেয়ে আছে, কিছুই বোঝা যায় না। এইভাবে তারা হামলা করে একের পর এক নগরীকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে। সম্মানিত ভাইরা, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদি প্রেরণায় আবার মাবুদ্ধ জেগে উঠতে হবে, তাহলে এই কাফের দুশমন আবার তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। যারা আমাদের আলোচনা শুনছেন তাদের প্রতি আমার প্রথম দাবি যে আমরা আল্লাহমুখী হয়ে যাই। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে কামনা করি এই ন্যাক্কারজনক, এই অপমানজনক অবস্থা থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে উদ্ধার করেন। সর্বোপরি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। অস্ত্রে শস্ত্রে বিজয় নয়, ঈমানে বিজয় হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, ইসরায়েলি যত পণ্য আছে, আমেরিকার যত পণ্য আছে, এগুলোকে চিহ্নিত করে আমাদেরকে বয়কট করতে হবে, এবং সর্বোপরি সহযোগিতা তাদেরকে স্তব্ধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। এবং আপনারা জানেন ফিলিস্তিনের অবস্থা অত্যন্ত নাজুক। অর্থনৈতিক ভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেখানে খাবার পৌঁছানোর ব্যবস্থা নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। একটু চিন্তা করুন, আমরা এই ঢাকা শহরে একটা ঘন্টার জন্য যদি বিদ্যুৎ না থাকে আমাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে যায়। আর আজকে 18টি মাস
1.5 বছর ধরে ফিলিস্তিনিরা এই কারেন্ট, বিদ্যুৎ, পানি, খাবার সবকিছু হারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুন। রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং নেতানিয়াহু এবং তার দোসর যারা আমেরিকা সহ সবাইকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে। আর তারা যদি বিচার করতে সক্ষম না হয় তাহলে মুসলিমদের হাতে ওদের ছেড়ে দিক, তারা মুসলিমরা তাদের হক আদায় করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। এই দুপুরে আপনার 3টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা, সেখানে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব। সর্বোপরি মুসলিম ভাই যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন। ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগঠন গঠন করা হয়েছে, আবার সেখানেও সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নিন। রব্বুল আলামিন, আমরা রিক্ত হস্ত, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে শুধু মুখটা আছে, ভাষাটা আছে। রব্বুল আলামিন, আপনি যদি আমাদের এই আকুতি মিনতি আপনি কবুল করেন তাহলে ফিলিস্তিন বিজয় লাভ করবে, ইসরায়েল নিপাত যাবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং সাময়িকভাবে রাস্তা চলাচলে বিঘ্নিত হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং মুসলিম বিশ্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, বদরের হাতিয়ার,